নমস্কার বন্ধুরা, কয়েকদিন আগে আমি মিল চিকেনের একটা রিল ভিডিও পোস্ট করেছিলাম। সকলের অনুরোধে আজকে আমি পুরো রান্নাটা তোমাদের দেখাবো। চিকেনগুলোকে খুব ছোট ছোট টুকরো করে হাড় ছাড়া গোলমরিচের গুঁড়ো এবং টক দই দিয়ে বেশ কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল গরম হলে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে তুলে নেব। এই পেঁয়াজ কুচিগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াইতে যে পরিমাণ তেল থাকবে, যদি প্রয়োজন মনে করেন তার ভিতর আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা বলতে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব কিছু এর ভিতর দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঠিক এর ভিতর দিয়ে দেব একটা টমেটো। এই টমেটোটা আমি একটু থেতো করে নিয়েছি, আপনারা পিউরি করেও নিতে পারেন। যেহেতু এটা থেতো করে নিয়েছি তাই এটা সেদ্ধ করার জন্য ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা নাড়িয়ে চাড়িয়ে এই টমেটোটাকে আমরা সেদ্ধ করে নেব। এরপরে আমরা এর ভিতর ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব এবং এটা চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। মাঝে মধ্যেই আমরা ঢাকনাটা খুলব এবং চিকেনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেব। যেহেতু ম্যারিনেট করে কয়েক ঘন্টা রেখে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ জল বেরোবে এর সাথে। এরপরে চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা চিকেনগুলোকে নামিয়ে নিয়ে ওই যে পেঁয়াজ আমরা ভেজে রেখেছি ওর ভিতরেই রাখবো, কিন্তু তার আগে এর ভিতর দিয়ে দেব আমরা পরিমাণ মতন নুনটা দিয়ে দেব। তারপরে চিকেনগুলোকে উঠিয়ে ওই ভাজা পেঁয়াজগুলোর ভিতরেই আমরা রাখবো। এরপরে আমরা কড়াইটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে, যাতে একটুও তেল বা চিকেন লেগে না থাকে, আবার আমরা গ্যাসে বসিয়ে নিয়ে এর ভিতর আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বাটার। এই বাটারটা দিয়ে দেওয়ার পরে একদম লো ফ্লেমে বাটারটাকে আমরা গলিয়ে নেব। লো ফ্লেমে গলাবো এই কারণে, বেশিক্ষণ বাটার বা ঘি যদি গ্যাসে থাকে তাহলে কিন্তু এটা কালো হয়ে যায়। ওই বাটারের ভিতরেই দিয়ে দেব আমরা 2 বা 3টে কাঁচা লঙ্কা এবং ওই বাটারের ভিতর আমরা দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা, একদম কাঁচা ময়দা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। পুরোটাই কিন্তু করতে হবে লো ফ্লেমে। এরপরে ওই পেঁয়াজ কুচি এবং চিকেন ভাজাটাকে আমরা ওই এর ভিতর দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমরা পুরো চিকেনগুলোতে ওটাকে মিশিয়ে নেব। খুব যে এটা কষাতে হবে তা নয়, এটাকে পুরো মিশিয়ে নেব। এটা পুরো মেশানো হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। আমি এর ভিতর দিচ্ছি ব্রাউন সুগার যেটা বলে, সেইটা সামান্য পরিমাণ চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে। আর এটা যেমন ঝাল ঝাল হবে না, ঠিক তেমনই মিষ্টিও কিন্তু হবে না। এরপরে আমরা এটা কষানো হয়ে গেলে এর ভিতর আমরা আগে থাকতে আমরা 1 বাটি দুধ রেডি করে আমাদের রাখতে হবে। 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা এমনভাবে দেব যাতে চিকেনটা পুরো দুধের মধ্যে থাকে এবং এই দুধটা দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই ওটা চিকেনটা ঘন হয়ে আসবে। দেখছেন এটা ঘন হয়ে এসছে, এটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। এই চিকেনটা খেতে ভালো লাগবে লুচি, রুটি, লাচ্ছা, রুমালি রুটি, যে কোনো কিছুতে। ব্যাস তৈরি হয়ে গেল।